আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকের যে ভিডিওর টপিক থাকবে, একটা ই কমার্স ওয়েবসাইটে কিভাবে বা একটা বিজনেস ওয়েবসাইটে কিভাবে আপনার বিজনেসের যে প্রোডাক্টগুলো থাকবে সেটা কিভাবে অ্যাড করবেন। যেমন অনেক ধরনের প্রোডাক্ট হয় এরকম, যেমন লিটার বা গ্রাম, যেমন 1 লিটার, হাফ লিটার, কিংবা 500 গ্রাম, 1000 গ্রাম। তো এইরকম প্রোডাক্ট কিভাবে অ্যাড করবেন বা একটা ক্লায়েন্ট কিভাবে 500 গ্রাম বা 1 লিটার কিংবা হাফ লিটার বা 1000 গ্রাম এরকমভাবে বাই করতে পারবে একটা প্রোডাক্ট। তো সেটাই ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর অবশ্যই আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন আর একটা কমেন্টস করে দিবেন ভিডিওতে কেমন হলো বা কোথায় কোনো ভুল আছে কিনা। এবং আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বা আমরা এখানে যোগাযোগ মাধ্যম দিব ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো কারণে, ওয়েবসাইট বানানোর ব্যাপারে বা যে কোনো ধরনের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো অবশ্যই ই কমার্স ওয়েবসাইট বানাতে হলে কিন্তু আপনাদের একটা ই কমার্স প্লাগ ইন লাগবে। ঠিক আছে, যে ই কমার্স প্লাগ ইন, যেটা আপনি প্লাগ ইনে গিয়ে, ঠিক আছে, অ্যাড নিউ প্লাগ ইনে গিয়ে এখানে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে আপনি ডিরেক্ট ই কমার্স লিখে যদি আপনি সার্চ করেন, ঠিক আছে, ই কমার্স লিখে যদি আপনি সার্চ করেন, ডিরেক্ট এখানে কিন্তু চলে আসবে। ওকে, তো দেখেন এই ই কমার্স প্লাগইনটা আপনারা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নেবেন বা অ্যাক্টিভ করে নেবেন। ওকে, তো আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসলাম। তো এখন আমাদের প্রোডাক্ট অ্যাড করার জন্য অবশ্যই কিন্তু অ্যাড প্রোডাক্টে কিন্তু যেতে হবে। তো সেটার জন্য এখানে দেখতে পারতেছেন একটা সিস্টেম বা একটা ওয়ে আছে, যেখানে হচ্ছে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। ওকে, তো আমাদের অবশ্যই প্রোডাক্টে যেতে হবে, যেখান থেকে আমাদের প্রোডাক্টে অ্যাড করতে হবে। তো এখানে প্রোডাক্টের উপরে মাউস নিয়ে আসলে এখানে অ্যাড নিউ প্রোডাক্ট লেখা আসবে, যেটার উপরে আমরা নিউ ট্যাপ করে নেব। ওকে, তো আমরা অ্যাড নিউ প্রোডাক্টে চলে যাব। তো ওকে, এখানে দেখতে পারতেছেন উপরে অ্যাড নিউ প্রোডাক্ট, প্রোডাক্ট নেম দিতে হবে। এখানে ডেসক্রিপ ইউর প্রোডাক্ট ইন শর্ট। নিচে আবারও দেখেন এখানে ডেসক্রিপশন দেওয়ার অপশন আছে। দেন আরও নিচে স্ক্রল করে আসলে এখানেও আরেকটা কিন্তু প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দিতে পারবো, বা আমাদের এগুলো কিন্তু দিতে হবে। দেন এখানে দেখতে পারতেছেন রেগুলার প্রাইস দেওয়া আছে, সেল প্রাইস দেওয়া আছে। ঠিক আছে, আর এটা কিন্তু এই যে রেগুলার প্রাইস, সেল প্রাইস, এগুলো কিন্তু আপনাদের এই যে এখানে হয়তো ইংরেজি থাকতে পারে বা ডলার থাকতে পারে। তো সেটা কিন্তু অবশ্যই আপনাদের এটা বাংলা করে নিতে হবে, বাংলাদেশ দিয়ে নিতে হবে। সেটার জন্য আপনাদের যে ই কমার্সে যেতে হবে। ই কমার্সে যাওয়ার পরে এখানে সেটিং থেকে আপনাদের এই সেট আপটা করে নিতে হবে, পেমেন্টে গিয়ে এখান থেকে কিন্তু এই সেট আপটা আপনাদের করে নিতে হবে। তো সেটার জন্য আলাদা ভিডিও থাকবে, ইনশাল্লাহ সেই ভিডিও দেখে নেবেন। ওকে, তো এখানে আরো কিছু দেখতে পারতেছেন, যেখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমি মাউস দিয়ে দেখাইতেছি, দেখেন এখানে প্রোডাক্ট ইমেজ লেখা আছে। তো সেট প্রোডাক্ট ইমেজ, তো এখানে আমার প্রোডাক্টের যে ইমেজটা থাকবে, তো সেই ইমেজ এখান থেকে কিন্তু আমাদের চুজ করতে হবে। এবং এখানে দেখতে পারতেছেন যে প্রোডাক্ট গ্যালারি, তো গ্যালারিতে কিন্তু এখানে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, মানে প্রোডাক্টের সাথে, আমার মেইন প্রোডাক্টের সাথে আরও যে পিকগুলো থাকবে ওই একই প্রোডাক্টের, তো সেই হিসাবে আর কি এখানে কিন্তু আমাদের পিকগুলো দিতে হবে। তো এখন নিচে দেখতে পারতেছেন অ্যাড নিউ ক্যাটাগরি, তো প্রোডাক্টের যে ক্যাটাগরি সেটা কিন্তু ক্যাটাগরি হিসেবে দিতে হবে। এবং এখানে প্রোডাক্টের একটা ট্যাগ থাকবে, ঠিক আছে, ক্যাটাগরি থাকবে একটা, ট্যাগ থাকবে আলাদা একটা। তো আমাদের এগুলো সবগুলো কিন্তু আমাদের এখানে অ্যাড করে নিতে হবে। এবং এখানে দেখতে পারতেছেন প্রোডাক্ট ডাটা, এখানে দেখতে পাচ্ছেন সিম্পল প্রোডাক্ট লেখা আছে। দেন এখানে আরও কিন্তু অনেক ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু আছে, যে প্রোডাক্ট টাইপ। তো কোনটাতে কিভাবে কি করতে হয় সবগুলো ইনশাল্লাহ দেখাবো। তো এখন আমি একটা প্রোডাক্ট অ্যাড করব। তো সেটা কিভাবে কি করব আপনারা সবাই সম্পূর্ণটা দেখবেন। ওকে, তো আমরা এখানে সরিষার তেল আমরা এই প্রোডাক্টে অ্যাড করব। ঠিক আছে, তো প্রথমত আমাদের প্রোডাক্টের যে নেম, সেই নেমটা আমাদেরকে এখানে কিন্তু দিয়ে দিতে হবে। এবং একটু নিচের দিকে এসে এখানে প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা থাকবে, সেই ডেসক্রিপশনটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো সেই ডেসক্রিপশনটা আমি এখান থেকে কপি করে নিলাম। ওকে, তো আমি এখানে ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম, এবং নিচে সেখানে শর্ট ডেসক্রিপশন শর্ট ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। ওকে, তো এখানে এখন আমাদের যেটা করতে হবে, এখানে দেখতে পারতেছেন যে প্রোডাক্ট ইমেজ। তো আমরা আগে এখানে ক্যাটাগরিটা দিয়ে নিব। ঠিক আছে, তো ক্যাটাগরি যেটা আছে, তো ক্যাটাগরিতে এখানে ক্লিক করে দিব।
অ্যাড নিউ ক্যাটাগরি। তো অ্যাড নিউ ক্যাটাগরিতে এখানে আসলে তো সরিষার তেল এটা দিয়ে দিব। দেন এখানে নিচে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেন এখানে আমরা আবার এখানে হচ্ছে প্রোডাক্ট ট্যাগ যেটা সেটা দিব। তো ট্যাগে আমরা শুধু এখানে তেল লিখবো, ঠিক আছে, এটা লিখলে হবে। দেন এখানে অ্যাডে ক্লিক করব, এটা কিন্তু এটাকে অ্যাড হয়ে গেল ট্যাগ হিসাবে। তো এখন আমাদের যেটা করতে হবে, এখন হচ্ছে আমাদের পিকটা চুজ করতে হবে এবং এখানে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ হিসাবে এখানে কিন্তু আরও আমাদের 2-3টা পিক অ্যাড করতে হবে। ওকে, তো আমরা এখানে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব, এখানে সিলেক্ট ফাইলে চাপ দিব। দেন এইখানে আমরা হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা একসাথে করে মূলত হচ্ছে আমাদের ইয়াতে নিয়ে নিব। সো এটা আমরা একসাথে আর কি গ্যালারিতে আপলোড করে নিলাম একসাথে। তো আমাদের যে প্রোডাক্টগুলো আর কি প্রয়োজন হবে একসাথে আপলোড করে নিলাম। ঠিক আছে, তো আমরা এখান থেকে সরিষার তেল যেটা, তো সেইটা সিলেক্ট করব। এখানে মেইন রাখবো একটা, ঠিক আছে। তো ওকে, এটা সিলেক্ট করে দিলাম, বা হচ্ছে এটা সিলেক্ট করে দিলাম। ওকে, তো এখানে আমাদের সেট প্রোডাক্ট ইমেজ হাতের ডান পাশে একদম নিচে লেখা আছে, তো এখানে ক্লিক করে দিব। দেন এখানে আমাদের কিন্তু প্রোডাক্ট ইমেজ যেটা সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখানে আমাদের এখন প্রোডাক্ট গ্যালারি ইমেজ যেটা সেটা কিন্তু আমাদের অ্যাড করতে হবে। তো এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে হচ্ছে সরিষার তেলের যে আরও যে হচ্ছে ইমেজগুলো আছে, তো সেইগুলো এখানে আমি অ্যাড করে দিব কিন্তু, ঠিক আছে। তো আমি এখানে সিলেক্ট করে নিলাম এগুলা। ওকে, এখানে হচ্ছে আমি Ctrl+X দিলাম, দেওয়ার ধরে রাখার পরে এখানে মূলত এইভাবে আমাদের সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো 3টা সিলেক্ট করছি। দেন এখানে একটু উপরের দিকে যাব, আবারও Ctrl+X চেপে দেন এই 2টা হচ্ছে সিলেক্ট করে নিলাম। তো এখানে একসাথে কিন্তু অনেকগুলো ইমেজ কিন্তু অলরেডি এখানে সিলেক্ট করে ফেলেছি। দেন এখানে এখন অ্যাড টু গ্যালারিতে ক্লিক করে দেব। অ্যাড টু গ্যালারিতে ক্লিক করলে এখানে দেখতে পারতেছেন যে মেইন যে প্রোডাক্ট সেইটার ইমেজ হচ্ছে এইটা শো করবে উপরেরটা। দেন এটার উপরে ক্লিক করার পরে নিচে এই 5টা ইমেজ শো করবে। তো এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন রেগুলার প্রাইস আছে, সেল প্রাইস আছে। তো আমাদের আসলে এখানে তো এই যে লিটার বা গ্রাম করতে হবে। তো সেটার জন্য এখানে দেখতে পাচ্ছেন সিম্পল প্রোডাক্ট লেখা আছে। তো সিম্পল প্রোডাক্টের উপরে একটা ক্লিক করে দিবেন, সিম্পল প্রোডাক্টের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে একদম নিচে যেটা দেখতে পারতেছেন ভেরিয়েবল প্রোডাক্ট, এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেল। তো এখানে আমাদের এই যে এটা দেখতে পারতেছেন অ্যাট্রিবিউট, এখানে আমাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে ওকে, তো এখানে আমাদের এখানে দেখতে পাবেন নেম লেখা আছে। তো নেমের জায়গায় আমাদের এখানে পরিমাণ দিতে হবে, ঠিক আছে। পরিমাণের দেন এখানে ভ্যালু লেখা আছে। তো ভ্যালুটা এখানে হচ্ছে 1 লিটার থেকে শুরু করে আপনি যতদূর পর্যন্ত সেল করতে চান, ঠিক আছে। যেমন এখানে হচ্ছে আমি 1 কেজি। দেন এখানে হচ্ছে আপনাদের যে এইটা দিতে হবে, ইন্টারের পাশেই শিফট চেপে এইটা দিবেন। দেন হচ্ছে এখানে আপনি এখন 2 দিবেন, 2 কেজি। দেন তারপরে আবারও হচ্ছে শিফট চেপে ধরে এটা দিয়ে দিবেন। দেন এইভাবে হচ্ছে যে 3 কেজি বা এটাও দিয়ে দিবেন 3 কেজি। দেন এখানে আবারও শিফট চেপে এইটা, দেন এখানে হবে 5 কেজি, শিফট চেপে আবার এইটা। তারপরে আবার হচ্ছে এখানে দিতে হবে 8 কেজি। দেন লাস্ট যেটা 10 কেজি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু অর্ডার করতে পারবে মূলত। ওকে, তো এখানে আমাদের এখন সেভে ক্লিক করে দিতে হবে। তো এটা কিন্তু সেভ হয়ে গেছে। দেন এখানে আমাদের নিচেরটাতে ক্লিক করে দিতে হবে, যে ভ্যারিয়েশনস, এখানে ক্লিক করে দিতে হবে। দেন এখানে হচ্ছে যে জেনারেট ভ্যারিয়েশন, এখানে ক্লিক করে যে ওকে আসবে, ওকেতে ক্লিক করে দিবেন একটা, ঠিক আছে। তারপরে দেখেন এখানে আমরা যেটা অ্যাড করছি 1 কেজি, দেন 2 কেজি, 3 কেজি, 5 কেজি, যেটা অ্যাড করছি আর কি। তো এখানে কিন্তু আমরা এডিটে ক্লিক করে এডিট করতে পারবো, ঠিক আছে। এখানে মানে স্টক দিতে পারবো, ঠিক আছে, স্টক আউট বা
এগুলো দিতে পারবো। এখন এখানে হচ্ছে রেগুলার প্রাইস, সেল প্রাইস, ঠিক আছে, A to Z কিন্তু এখানে দিতে পারবো এবং ডেসক্রিপশন সহ দিতে পারবো এবং এখানে এমনকি এখানে ইমেজও কিন্তু আমরা সেট করতে পারবো। তো কিভাবে কি করতে হবে? ওকে, তো এখানে আমাদের কিন্তু রেগুলার প্রাইস এবং সেল প্রাইস বসাতে হবে। তো রেগুলার প্রাইস যেটা দিব সেটা হচ্ছে 350 দিব এবং সেল প্রাইস দিব হচ্ছে 280। এটা কিন্তু এরকমভাবে আমাদেরকে দিতে হবে, বা আপনারা যে প্রাইসটা দিবেন সেই প্রাইস দিতে হবে। এবং এখানে যে ইমেজটা আমরা ব্যবহার করব, তো সেটা আমি একটা ইমেজ ব্যবহার করব, এখানে বেশি ইমেজ ব্যবহার করব না। তো আমি এই ইমেজটা ব্যবহার করব, আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা ইমেজ এখানে ইউজ করতে পারেন। ওকে, তো এখানে স্টক আছে, ইন স্টক, তো এখানে সব কিছু আছে। তো নিচে আমরা নিচেরটাতে চলে আসব। নিচেরটা যেটা আছে সেটা হচ্ছে 2 কেজি। তো এডিটে ক্লিক করব। তো 2 কেজির যে ইমেজটা, ইমেজ কিন্তু সেম ইমেজ হবে, ইমেজ চেঞ্জ হবে না। তো আপনারা চাইলে ইমেজ কিন্তু চেঞ্জ করে দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এইখানে যেটা এখন আমাদের হচ্ছে এই প্রাইসটা কিন্তু ডাবল হয়, বা মানে 1 লিটারের যে প্রাইস ছিল এখন 2 লিটারে কিন্তু প্রাইস ডাবল হবে, এটা কিন্তু স্বাভাবিক। বা এখন আপনারা চাইলে কিন্তু প্রাইস কম দিতে পারেন, যে 1 লিটার সাথে যদি 2 লিটার নেয় বা 2 কেজি নেয় তাহলে প্রাইসটা একটু কম হবে। এটা মূলত হচ্ছে আপনাদের যে ক্লায়েন্ট যেভাবে চায়, তো আপনারা কিন্তু সেইভাবেই এই জিনিসটা আপনারা দিবেন। 560 টাকা কিন্তু সেল প্রাইস হবে। দেন এখন আমাদের হচ্ছে নিচেরটা এডিট করতে হবে, 3 কেজি বা 3 কেজি যেটা, তো ইমেজ যেটা সেটাই দিতে হবে। সেমভাবে সবগুলোতে শুধু ইমেজ দিয়ে নেবেন। এখানে আমাদের প্রাইসগুলো বসিয়ে নিব সেমভাবে। তো এখানে রেগুলার প্রাইস হবে 1050 এবং সেল প্রাইস হবে 840। যেমন এই 3টা প্রোডাক্ট আমি যেভাবে বসাইলাম, তো সেমভাবে বাকি প্রোডাক্টগুলো আপনারা কি করবেন, এডিট করে নেবেন। ঠিক আছে, শুধু এইটা না, মানে কেজিতে যত ধরনের প্রোডাক্ট হবে, ঠিক আছে, তো সব প্রোডাক্ট কিন্তু আপনারা এইভাবেই করতে পারবেন। যেমন এখানে আমি আরেকটা বিষয় বলে দিই, এখানে গ্রামের যে বিষয়টা, গ্রাম, আপনারা যদি এখন গ্রাম হিসাবে সেল করতে চান তাহলে আপনাদের আবারও যে এখানে যে অ্যাট্রিবিউটস, এখানে আপনাদের আসতে হবে। দেন এখানে যে পরিমাপ যে লেখাটা আছে, পরিমাপের উপরে ক্লিক করবেন। দেন এখানে আপনারা যে কেজি যেভাবে বসাইছেন, সাপোজ আমি এখানে 1 কেজির আগে এখানে আমি 500 গ্রাম বসাবো, তো সেটার জন্য এটা দিব, দেন জি দিব, দেওয়ার পরে শিফট, তারপরে যেটা ইন্টারের পাশেই দেখতে পারবেন এটা আছে, তো এখানে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে। তো এখানে আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু এই প্রাইসটা এখানে বসাই দিতে পারেন, বা বাংলাতেও কিন্তু আপনারা এগুলো লিখতে পারবেন। ঠিক আছে, তো সেমভাবেই কিন্তু সবগুলো হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি বাকিটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে আসলে ফাইনাল লুকটা কীরকম আসে। সব প্রোডাক্ট সব কিছু ঠিকঠাক রাখার পরে একদম নিচে দেখতে পারবেন সেভ চেঞ্জ লেখা আছে। তো সেভ চেঞ্জে ক্লিক করবেন এবং এখানে সেভ চেঞ্জে ক্লিক করার পরে এখানে একটু উপরের দিকে আসবেন। উপরের দিকে আসলে এখানে দেখতে পারবেন যে পাবলিশ লেখা আছে, এই পাবলিশে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, পাবলিশে ক্লিক করার পরে এখানে আবার পালা আপডেটে ক্লিক করে দেবেন। আপডেটে ক্লিক না করলে চলবে। দেন এখানে আপনি যখন আবার নতুন একটা প্রোডাক্ট অ্যাড করবেন, অ্যাড নিউ প্রোডাক্ট, তো অ্যাড নিউ প্রোডাক্টে চাপ দিলে আপনি কিন্তু আবার সেমভাবে নতুনভাবে আপনি আবার প্রোডাক্টে অ্যাড করতে পারবেন। আর আপনি যেমন জামা কাপড় এই টাইপের কোনো প্রোডাক্ট হলে এখানে কিন্তু আপনার যে সিম্পল প্রোডাক্টের জায়গায় এগুলো কোনো কিছু করতে হবে না, জাস্ট এখানে রেগুলার প্রাইস দিবেন, সেল প্রাইস দিবেন। ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে যাবে। দেন তারপর এখানে ক্যাটাগরি দিবেন, এখানে হচ্ছে প্রোডাক্ট গ্যালারি ইমেজ দিবেন, সেট প্রোডাক্ট ইমেজ দিবেন, এগুলো দেওয়ার পরে পাবলিশ করে দিবেন। ঠিক আছে, দেন যে নিচে ট্যাগ আছে, ক্যাটাগরি আছে, সব কিছু দিলে হয়ে যাবে। ওইখানে আপনার জামা কাপড়ের বেলায় বা অন্য কোনো প্রোডাক্টের বেলায় তার কেজি ব্যবহার হবে না, কেজি বা লিটার বা গ্রাম যেগুলোতে ব্যবহার হবে সেগুলো সেমভাবে আপনারা দিবেন। তো এখন মূলত হচ্ছে এতক্ষণ যে কাজটা করলাম, তো সেইটার রেজাল্ট আসলে কি আসলো আমি জাস্ট দেখিয়ে দিই। তো এখানে প্রোডাক্টটা যখন আপনি অ্যাড করবেন, তো অ্যাড করার পরে কিন্তু আপনার যেরকম আসবে নিচে এত ডেসক্রিপশন আসবে, আপনি চাইলে ডেসক্রিপশন কিন্তু এখান থেকে কমিয়েও দিতে পারেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট অপশন লেখা আছে, সিলেক্ট অপশনে ক্লিক করলে এখানে কিন্তু প্রোডাক্ট চলে আসবে। ঠিক আছে, এখানে সেল প্রাইস বা এখানে কিন্তু A to Z সব কিছু কিন্তু দেওয়া আছে, 1 কেজি থেকে 10 কেজি পর্যন্ত কত দাম সেগুলো দেওয়া আছে। এবং এখানে গ্যালারি হিসাবে যেগুলো রাখছি সেগুলো কিন্তু এখান থেকে দেখা যাইতেছে বা চেঞ্জ হইতেছে। তো এখান থেকে কিন্তু এখানে যে আপনি কত পরিমাণে নেবেন সেটা এখান থেকে চুজ করে, ঠিক আছে, এখানে কত পরিমাণ নেবেন সেটা কিন্তু এখানে চুজ করে অ্যাড টু কার্ট করতে পারবেন, দেন সেল করতে পারেন। এখানে আরও কাজ আছে, চেক আউট পেজ, দেন হচ্ছে কার্ট পেজ, এগুলোর কিন্তু আরও অনেক কাজ রয়েছে।
যেগুলো আমাদের করতে হবে। তো এতটুকু পর্যন্ত আজকে ভিডিও ছিল। তো আপনারা সবাই এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।